খুব কম সময়ই এরকম হয় যখন ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন অ্যাকচুয়ালি আমাদের জন্য ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন থাকে, কারণ না হলে তো আমরা স্যাটারডে নাইট মর্নিংয়েই দেখতে পাই স্ম্যাকডাউনকে। যাই হোক, আজকে সেই দিন ছিল, কারণ আজকে আমরা শুক্রবার রাতেই স্ম্যাকডাউনের এপিসোড দেখতে পেয়েছিলাম, মানে বলতে গেলে সন্ধ্যাবেলায়। আর আজকে স্ম্যাকডাউনের সেটটাকেও একটু অন্যরকম লাগছিল, যেহেতু ক্রাউন জুয়েলের সেট, তাই একটু অন্যরকম লাগছিল। অস্ট্রেলিয়া থেকে স্ম্যাকডাউন হচ্ছিল, ভাইবটাও আলাদা ছিল। আর আজকে স্ম্যাকডাউনের এপিসোড অ্যাকচুয়ালি একটু ইন্টারেস্টিং ছিল। কী কী হয়েছে স্ম্যাকডাউনে সেটা নিয়ে ভিডিওতে কথা হবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো আজকে স্ম্যাকডাউন শুরু হয়েছিল আমেরিকান নাইটমেয়ার, আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডসকে দিয়ে, যেখানে অস্ট্রেলিয়ান ক্রাউড কোডি রোডসকে একটা হিউজ পপের সাথে স্বাগত জানায়। আর কোডি রোডস এসে আজকে বেসিক্যালি তার আর সেথ রলিন্সের যে ক্রাউন জুয়েল ম্যাচ সেটাকেই হাইপ করছিল। তার আগে আজকে একটা ঘটনা ঘটেছিল, যখন আজকে ক্রাউন জুয়েলের কিক অফ শো হচ্ছিল অস্ট্রেলিয়া থেকে, তখন সেখানে সেথ রলিন্স আর তার টিম, মানে পল হেমান, ব্রন ব্রিকার, ব্রনসন রিড, এরা এসেছিল। আর সেখানে যখন পল হেমান সেথ রলিন্সকে ইন্ট্রোডিউস করে, তখন সেথ রলিন্স কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর সেথ রলিন্সের মুখে সেই সিরিয়াসনেসটা দেখা যাচ্ছিল, মানে সেথ রলিন্স অ্যাকচুয়ালি এই ম্যাচটাকে নিয়ে সিরিয়াস, আর সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। তো সেথ রলিন্স কোনো কথা বলে না, ওই দিক থেকে পল হেমান, ব্রন ব্রিকার, ব্রনসন রিড এরা সবাই ভাবতে থাকে যে সেথ রলিন্স এরকম কেন করলো। তো সেথ রলিন্স অ্যাকচুয়ালি এবার ম্যাচেই ফোকাস করছে, আর সে যা বলার, সে যা দেখানো, সেটা ম্যাচেই দেখাবে। কিন্তু কোডি রোডস আজকে সেথ রলিন্সকে নিয়ে এই কথাটাই বলে যে সেথ রলিন্স হয়তো ডাব্লিউডাব্লিউকে ভালোবাসতে পারে, এখানে অনেকেই আছে যারা ডাব্লিউডাব্লিউকে ভালোবাসে, আমিও ডাব্লিউডাব্লিউকে ভালোবাসি, কিন্তু ডাব্লিউডাব্লিউকে ভালোবাসা একটা ব্যাপার, আর সব কিছু নিজের অ্যারাউন্ডে নিয়ে নেওয়া একটা ব্যাপার। আর এখানেই কোডি রোডসের প্রবলেম সেথ রলিন্সের সাথে। মানে সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউকে হয়তো ভালোবাসে, কিন্তু সেভাবে যে সব কিছু তার দ্বারাই সম্ভব, আর সে ছাড়া ডাব্লিউডাব্লিউ অচল, কিন্তু এটা অ্যাকচুয়ালি মিথ্যে কথা। আর তারপর সেথ রলিন্সকে, মানে কোডি রোডস বলে যে সেথ রলিন্স যদি আজকে এখানে না থাকে, বা কোডি রোডস নিজে যদি আজকে এখানে না থাকে, তাহলে এখন এরকম অনেক সুপারস্টার আছে যারা কিনা ডাব্লিউডাব্লিউকে চালিয়ে নিতে পারবে। সে হয়তো নিজেকে লিডার ভাবতে পারে, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউর কাছে যে টিমটা আছে, সেখানে এরকম অনেকে আছে যারা একে অপরকে রিপ্লেস করে দিতে পারে, মানে তার জায়গায় সেও স্ট্যান্ড আউট করতে পারে। এখানে সে কিছু জনের নাম নেয়, যেমন র্যান্ডি অর্টনের নাম নেয়, রোমান রেন্সের নাম নেয়, রিয়া রিপ্লির নাম নেয়, সিএম পাঙ্কের নাম নেয়, যে যদি কোডি রোডস নাও থাকে তাহলে এদের দ্বারাও ডাব্লিউডাব্লিউ চলা সম্ভব। তো মানে কোডি রোডস বেসিক্যালি এই কথাটাই বলছিল। আর যখন কোডি রোডস সেথ রলিন্সের নাম নেয়, তখন অস্ট্রেলিয়ান ক্রাউড এটা বুঝিয়ে দেয় যে সেথ রলিন্সকে অস্ট্রেলিয়ান ক্রাউড খুব একটা পছন্দ করে না। এমনকি তারা তো কিছু একটা চ্যান্ট করতে থাকে, যেটা কোডি রোডস বুঝতে পারে না। আর তারপর যখন কোডি রোডস মাইকেল কোলকে বলে যে তারা কী বলছে সেটা বলতে, মাইকেল কোল সেটা বলতে চায় না, কারণ সেটা একটা গালাগালি ছিল অস্ট্রেলিয়ান ভাষায়। আর তারপর ওয়েড ব্যারেট, যে মাইকেল কোলের পাশে বসেছিল, সে সেটাকে এক্সপ্লেন করে, আর কোডি রোডসকে বলে যে তারা বলছে সেথ রলিন্স একটা ওয়্যাঙ্কার। এবার সেটা মানে কি সেটা আমি বলবো না, তাহলে ইউটিউব আমার অবস্থাও খারাপ করে দিতে পারে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। যাই হোক না কেন, তারপর আবার কোডি রোডস সেথ রলিন্সের কথা বলে, তাদের সেই স্কোর লাইনটা মনে করিয়ে দেয় যে 3-0। আর কোডি রোডস এটাই সেথ রলিন্সকে বারবার বলে যে যখন ইনরিং কম্পিটিশন আসবে, তখন সেথ রলিন্স কোনোদিনই কোডি রোডসকে হারাতে পারবে না। এই বলে কোডি রোডস আজকে নিজের প্রোমো শেষ করে। আর বলবো জাস্ট ম্যাচটাকে হাইপ করার জন্য কোডি রোডসের এই প্রোমোটা ছিল। তারপর যখন কোডি রোডস ব্যাক স্টেজে যায়, তখন আমাদের জেকব ফাটু তাকে কনফ্রন্ট করে, আর জেকব ফাটু বলে যে সেও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে চায়। সেটা শুনে কোডি রোডস বলে গুড। তো এবার হয়তো ফিউচারে আমরা কোডি রোডস আর জেকব ফাটুর মধ্যেও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পেতে পারি। কিন্তু সেই ম্যাচের আগে জেকব ফাটুকে আরেকটা সমস্যার সমাধান করতে হবে, কারণ আমরা আজকে ব্যাক স্টেজে জেকব ফাটু আর ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে ব্রল দেখতে পেয়েছিলাম। সবার প্রথমে ড্রিউ ম্যাকেন্টায়ার জেকব ফাটুকে অ্যাটাক করে, আর তারপর জেকব ফাটু ড্রিউ ম্যাকেন্টায়ারকে অ্যাটাক করে পরবর্তী একটা সেগমেন্টে। তো জেকব ফাটু আর ড্রিউ ম্যাকেন্টায়ার আজকে পুরো ব্যাক স্টেজে ব্রল করেছে, আর এটা দেখে বোঝা যাচ্ছে যে এখন ড্রিউ ম্যাকেন্টায়ারের নেক্সট টার্গেটে জেকব ফাটু আছে। আর জেকব ফাটুকেও অন্য কিছু বিজনেসে হাত গলানোর আগে, মানে নাক গলানোর আগে, ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে বোঝাপড়া করতে হবে। মানে এখন জেকব ফাটুর রোডে বা জেকব ফাটুর রাস্তায় দাঁড়িয়ে আছে ড্রিউ ম্যাকেন্টায়ার, পথের বাধা হয়। তো দেখা যাক জেকব ফাটু এই বাধাটাকে সরাতে পারে কিনা। আর ড্রিউ ম্যাকেন্টায়ারের আর স্টোরি লাইন কী হতে পারে সেটা নিয়ে তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে ভালো করে কথা বলেছি, তো সেই ভিডিওটা অবশ্যই দেখো, সেটা বেশ ইন্টারেস্টিং ভিডিও। কিন্তু এবার শুরু হয় স্ম্যাকডাউনের আসল মজা, কারণ এরপর আমরা দেখতে পাই স্যামি জেনের ওপেন চ্যালেঞ্জ, মানে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ওপেন চ্যালেঞ্জ, যেটাকে আজকে মানে অ্যাকসেপ্ট করতে এসেছিল
সিনসুকে নাকামুরা। আর আজব কথা হচ্ছে এটাই যে সিনসুকে নাকামুরার ফেস টার্ন হয়ে গেছে আজকে। সে তার পুরোনো থিমের সাথে আর কি এন্ট্রি করছিল, পুরো অস্ট্রেলিয়ান ক্রাউড তাকে চিয়ার করছিল, মানে সে পুরো ফেস রিয়াকশন পাচ্ছিল। আর সে যখন স্যামি জেনকে আর কি চ্যালেঞ্জ করে, তো তাদের মধ্যে যে ম্যাচটা হয় সেটাও একটা ক্লাসিক ম্যাচ ছিল, মানে অ্যাকচুয়ালি দুর্দান্ত ম্যাচ হয় তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি আছে সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু এই ম্যাচটা বড় কথা না, ম্যাচের শেষে যেটা হয়েছে সেটা বড় কথা। কারণ এটা একটা ক্লাসিক ম্যাচ হলেও এই ম্যাচের কোনো এন্ডিং আমরা দেখতে পাই না। কারণ এই ম্যাচটা শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে টামা টোঙ্গা, তাও কি মুখে রং লাগিয়ে, মানে ফেস পেন্টের সাথে। আর টামা টোঙ্গার আজকে এখানে রিটার্ন হয়ে গেছে। তো টামা টোঙ্গা এসে সিনসুকে নাকামুরাকে অ্যাটাক করে, যার ফলে এই ম্যাচটা নো ডিসকোয়ালিফিকেশনে, মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়, নো কন্টেস্টে। তো তারপর আমরা দেখতে পাই যে টামা টোঙ্গা তো এসেই ছিল, কিন্তু টামা টোঙ্গার সাথে সাথে তালা টোঙ্গা, টঙ্গালোয়া আর ওদিক থেকে জেসি মাটেও সবাই চলে আসে, মানে পুরো এমএফটিরা রিংটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর তারপর তারা স্যামিজেনকে অ্যাটাক করে। আর শুধু স্যামিজেনকে অ্যাটাক করে না, সিনসুকে নাকামুরা আবার রিংয়ে আসে, তারা সিনসুকে নাকামুরাকেও অ্যাটাক করে। আর যখন স্যামিজেন আর সিনসুকে নাকামুরাকে তারা ফেলে দিয়েছিল রিংয়ের মধ্যে, তখন সেখানে বেরিয়ে আসে তাদের লিডার, মানে সোলো সিকোয়া। মানে সোলো সিকোয়া বুঝিয়ে দিয়েছে তার টিম আবার রিউনাইট হয়ে গেছে, আর এবার তারা আরও স্ট্রং হয়ে ফিরেছে। আর অ্যাকচুয়ালি এবার তাদেরকে দেখে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে। আর তাদের খেলা এখানেই শেষ হয়ে যায়নি, কারণ এর পরেও তাদের রোল ছিল। কারণ তারপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য স্ম্যাকডাউনে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে আমাদের হোয়াইট সিক্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেন্স্ট স্ট্রিট প্রফিটস। আর আজকে হোয়াইট সিক্সের সাথে তাদের লিডার মানে আমাদের আঙ্কেল হাউডি ছিল না, আর আঙ্কেল হাউডিকে ছাড়াই আজকে তারা এন্ট্রেন্স করে। এবার এই ম্যাচটা তো চলে, এই ম্যাচে আমরা দেখতে পাই হোয়াইট সিক্স আর কি স্ট্রিট প্রফিটসকে হারিয়েও দেয়। মানে স্ট্রিট প্রফিটস আর এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ পিকচারে নেই, সেটা আজকে ভালো মতো বোঝা গেছিলো। কিন্তু এই ম্যাচের শেষেও যেটা হয় সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল। কারণ যখন আর কি স্ট্রিট প্রফিটসকে হোয়াইট সিক্স হারিয়ে দেয় আর তারা পুরো টিম মিলে আর কি রিংয়ের মধ্যে সেলিব্রেট করছিল, পোজ দিচ্ছিল, তখন পেছন থেকে বেরিয়ে আসে এমএফটিরা। আর সেই দৃশ্যটা না দেখার মতো ছিল, ডাব্লিউডাব্লিউ অসাধারণভাবে সেটাকে প্রেজেন্ট করেছে। তো এমএফটিরা বেরিয়ে আসে, তারপর আমরা দেখতে পাই হোয়াইট সিক্সের মুখোমুখি হয় এমএফটিরা, মানে সোলো সিকোয়ার পুরো টিম, টামাটোঙ্গা, তালাটোঙ্গা, টঙ্গালোয়া, জেসি মাটেও, এরা হোয়াইট সিক্সের মুখোমুখি হয়। আর তারপর সোলো সিকোয়া সেখানে আসে। আজকে যেহেতু হোয়াইট সিক্সের লিডার মানে আমাদের আঙ্কেল হাউডি ছিল না, তো আঙ্কেল হাউডি তো সেখানে আসে না, কিন্তু সোলো সিকোয়ার মানে ফেস টু ফেস দাঁড়ায় হচ্ছে নিকি ক্রস। মানে নিকি ক্রস আজকে অ্যাজ আ লিডার কাজ করছিল। আর দেখে মনে হয় নিকি ক্রসকে দেখে সোলো সিকোয়া একটু ভয়ও পেয়ে গেছিলো। ভয় পেয়ে গেছিলো নাকি আজকের জন্য ছেড়ে দিল সেটা ঠিক বোঝা গেল না, কিন্তু নিকি ক্রস আজকে পুরো সোলো সিকোয়ার মুখোমুখি দাঁড়ায়। আর সোলো সিকোয়া আজকের মতো কিছু করে না, এমএফটিদের ইশারা করে যে রিং ছেড়ে বেরিয়ে যেতে, তারপর সোলো সিকোয়া নিজেও বেরিয়ে যায়। কিন্তু হ্যাঁ, এইটা ডাব্লিউডাব্লিউ নিশ্চিত করে দিয়েছে যে এরপর যে বড় ফিউডটা হতে চলেছে সেটা হতে চলেছে হোয়াইট সিক্স ভার্সেস সোলো সিকোয়া আর তার এমএফটিদের মধ্যে। আর যেহেতু এবার টামাটোঙ্গারও রিটার্ন হয়ে গেছে, এবার এটাকে দেখতেও ইন্টারেস্টিং লাগবে। আর এখন এমএফটিরা যেভাবে ফেস পেন্ট লাগিয়ে এসেছে, তাদেরকে দেখতে অ্যাকচুয়ালি ভয়ঙ্কর লাগছে। আর এবার দেখে মনে হচ্ছে হোয়াইট সিক্স একটা সলিড অপোনেন্ট পেয়েছে। আর এই ফিউডটার জন্য আমি অন্তত ইন্টারেস্টেড আছি। ডাব্লিউডাব্লিউ যদি এই ফিউডটাকে খারাপ না করে, এই ফিউডটার মধ্যে পোটেনশিয়াল আছে। দেখা যাক এই স্টোরিটাকে ডাব্লিউডাব্লিউ কতটা আগে এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়া আজকে একটা ওমেন্সদেরও ট্যাগ টিম ম্যাচ ছিল, যেখানে আমাদের টিফিনি স্ট্র্যাটন আর স্টেফিনি ভ্যাকার, সেই পুরনো গল্প যে ম্যাচের আগে তারা কো এক্সিস্ট করতে পারে কিনা সে নিয়ে তাদের একটা টিম বানানো হয়েছিল। আর তাদের সামনে ছিল জিউলিয়ার টিম, মানে আমাদের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো এই ম্যাচটা নিয়ে আর কী বা বলবো, যেখানে মানে কালকে ক্রাউন জুয়েলে টিফিনি স্ট্র্যাটন আর স্টেফিনি ভ্যাকারের ম্যাচ হতে চলেছে, তাদের টিম কি কখনো হারতে পারে? যদিও তারা আজকে এত টিম কাজ করেছে, তারা আজকে কো এক্সিস্ট করতে পেরেছে, আজকে তারা জিউলিয়ার টিমকে হারিয়েও দিয়েছে। কিন্তু তারপর আমরা দেখতে পাই তারা সেই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের সামনে গিয়ে দুইজন পোস্ট দিতে থাকে যে কালকে আমাদের ম্যাচ আছে, এবার তোমরা সেটার জন্য টিউন ইন করে যাও। তো এটা আর কি বলবো, এই ম্যাচটা নিয়ে বেশি সময় নষ্ট না করাই ভালো। জাস্ট একটা মানে বলা যেতে পারে ফিল আপ ম্যাচ ছিল, আর জাস্ট মানে বিল্ড আপ করার জন্য এই ম্যাচটা ছিল, তাদের এই কালকের ম্যাচটাকে বিল্ড আপ করার জন্য। তো ঠিক আছে, ভালো ম্যাচ ছিল। কিন্তু এবার যদি কথা বলা হয় আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টের, তো আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে ছিল একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, আর যেটা হচ্ছিল অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস ড্যামিয়ান প্রিস্টের মধ্যে। এবার ম্যাচটা তো দুর্দান্ত হয়েছে, মানে অ্যাকচুয়ালি একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচে যেই পরিমাণ ডিস্ট্রাকশন হতে পারে সব রকমই চেষ্টা করা হয়েছে। স্টিল স্টেপস, কেন্ডো স্টিক, চেয়ার, টেবিল, অ্যানাউন্সার টেবিল, মানে রিং সাইড, সব কিছুর ব্যবহার করা হয়েছে এই ম্যাচটাতে। কিন্তু এই ম্যাচটার থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল এই ম্যাচটার এন্ডিং। কারণ একটা সময় আমরা দেখতে পাই যে অ্যালিস্টার ব্ল্যাকের অবস্থা ড্যামিয়ান প্রিস্ট পুরো খারাপ করে দেয়। মানে দেখে মনে হয় এবার তো অ্যালিস্টার ব্ল্যাক হেরেই যাবে। যদিও এই ম্যাচে আমরা মাঝখানে অনেক ক্লোজ মানে ফল দেখেছিলাম, যেখানে আর কি রেফারি 10 গোনের আগেই তারা দুইজন উঠে দাঁড়াচ্ছিল বারবার। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই যে মানে অডিয়েন্সের সামনে একটা উঁচু জায়গায় আর কি অ্যালিস্টার ব্ল্যাক আর ড্যামিয়ান প্রিস্ট দাঁড়িয়ে থাকে, দেখে মনে হয় এখানেই আর কি অ্যালিস্টার ব্ল্যাকের খেলা শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে অ্যালিস্টার ব্ল্যাকের রিয়েল লাইফ ওয়াইফ মানে জেলিনা ভেগা দুজনের মাঝখানে চলে আসে। আর জেলিনা ভেগা এক প্রকার ড্যামিয়ান প্রিস্টের কাছে অ্যালিস্টার ব্ল্যাকের প্রাণ ভিক্ষা চায় যে ওকে ছেড়ে দাও, ওকে আর মেরো না।
তো ড্যামিয়ান প্রিস্ট ভাবে মানে ওইখানে একটু ড্যামিয়ান প্রিস্ট আটকে যায়, আর এইখানেই আর কি ড্যামিয়ান প্রিস্টের যে মোমেন্টামটা সেটা চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই জেলিনা ভেগা সেখান থেকে সরে যায়, আর তারপর অ্যালিস্টার ব্ল্যাক যেটা করে সেটা পুরো আনএক্সপেক্টেড ছিল। অ্যালিস্টার ব্ল্যাকের হাতে কোথা থেকে একটা ফ্লেম থ্রোয়ার চলে আসে, আর ড্যামিয়ান প্রিস্টের মুখে অ্যালিস্টার ব্ল্যাক আগুন ছুঁড়ে মারে। আর যখন আগুন ছুঁড়ে মারে তখন মানে ড্যামিয়ান প্রিস্টের খেলা শেষ হয়ে যায়, সে সেই উঁচু জায়গাটা থেকে নিচে টেবিলের উপর পড়ে, আর তারপর সে রেফারি 10 কাউন্টে আর উঠতে পারে না, রেফারি 1 থেকে 10 অব্দি গোনে, অ্যালিস্টার ব্ল্যাক জিতে যায় ম্যাচটা, আর ড্যামিয়ান প্রিস্ট আর উঠে দাঁড়াতে পারে না। আর তারপর আমরা দেখতে পাই মেডিকেলেরা আসে, ডাব্লিউডাব্লিউ মেডিকেল টিম আসে, তার মাথায় একটা সাদা টাওয়াল দিয়ে জড়িয়ে দেওয়া হয়। মানে অনেকভাবেই মানে দেখানো হচ্ছিল যে ড্যামিয়ান প্রিস্টের অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওই দিক থেকে আমরা দেখতে পাই যে অ্যালিস্টার ব্ল্যাক আর জেলিনা ভেগা সেলিব্রেট করতে থাকে। মানে বলা যেতে পারে এটা জেলিনা ভেগার অফিসিয়াল হিল টার্ন ছিল, আর এখন সে তার হাজব্যান্ড অ্যালিস্টার ব্ল্যাকের সাথে জয়েন হয়ে গেছে। এবার দেখা যাক, এই স্টোরিটাও তো এখনও শেষ হয়নি, যদিও আজকে ফ্লেম থ্রোয়ারের ইউজ করে অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টকে হারিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ড্যামিয়ান প্রিস্ট যখন সুস্থ হয়ে যাবে তখন অ্যালিস্টার ব্ল্যাককে এত সহজে ছেড়ে দেবে বলে। তো আমি বলবো আজকে স্ম্যাকডাউনের এপিসোড অ্যাকচুয়ালি খুব মানে ভালো হয়েছে, যেখানে সিনসুকে নাকামুরা স্যামি জানের আমরা ম্যাচ দেখেছি, ওই দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টামাটোঙ্গার রিটার্ন হয়েছে, ওই দিক থেকে হোয়াইট সিক্স ভার্সেস এমএফটিরা মুখোমুখি হয়েছে, মানে অনেক কিছুই এখানে ঘটেছে। আর লাস্টে আমরা অ্যালিস্টার ব্ল্যাক আর ড্যামিয়ান প্রিস্টের মধ্যে যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচটা দেখেছি সেটাও ইন্টারেস্টিং ছিল। তো সব কিছু মিলে একটা দুর্দান্ত স্ম্যাকডাউনের এপিসোড ছিল, এনজয় করার মতো ছিল। এবার জানি না ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনকে অস্ট্রেলিয়ায় নিয়ে গেছিলো বলে এরকম করিয়েছে, নাকি আগের সপ্তাহে স্ম্যাকডাউনের রেটিং অনেকটাই নিচে নেমে গেছিলো বলে ডাব্লিউডাব্লিউ একটু চেষ্টা করছে রেটিংটাকে বাড়ানোর। যাই হোক না কেন, এপিসোডটা দেখার মতো ছিল, তোমরা এনজয় করতে পারবে। আর হ্যাঁ, আমি তোমাদের অনেকের কমেন্ট পড়ছিলাম যেখানে তোমরা বলছিলে যে আজকে স্ম্যাকডাউন অনেকে লাইভ দেখতে পাচ্ছিলে না। এবার আমি সত্যি জানি না তোমরা স্ম্যাকডাউন কোন চ্যানেলে বা কোথার থেকে দেখো। নেটফ্লিক্সে তো স্ম্যাকডাউন লাইভ আসছিল, নেটফ্লিক্স ছাড়া যদি অন্য কোথাও থেকে দেখো হয়তো সেখানে আজকে স্ম্যাকডাউন লাইভ আসছিল না, সেখানে কালকে সকালেই আসবে আর কি স্ম্যাকডাউন, কিন্তু নেটফ্লিক্সে আজকে স্ম্যাকডাউন লাইভ ছিল। আর কালকেও বিকেল 5:30 থেকে ক্রাউন জুয়েল নেটফ্লিক্সে লাইভ থাকবে, তো ক্রাউন জুয়েলের জন্য এক্সাইটেড হয়ে যাও। আজকে স্ম্যাকডাউন যারা যারা দেখেছো তারা বলো আজকে স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে, আর ক্রাউন জুয়েলের রিলেটেড যা যা ভিডিও চ্যানেলে এসেছে সেগুলোকে ক্রাউন জুয়েলের আগেই দেখে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তো ওটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেই হাইপ বাটনটাও ক্লিক করে দিয়ে যাও, সেটা ক্লিক করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।